এখানে হচ্ছে অনেক ধরনের ভর্তা আছে আর শুটকি আছে। এটা হচ্ছে মাছের ডিম ভুনা। তো আমি প্রথমে হচ্ছে তাদের এই বিখ্যাত সাতকরা গরু মাংস দিয়ে হচ্ছে ট্রাই করব। আপনারা সিলেটে আসলে অবশ্যই এই সাতকরা গরু মাংসটা মিস করবেন না, এটা খাবেনই। এখন বাজে 3টা 20। এখন যাচ্ছি হচ্ছে দুপুরে খাবার খাওয়ার জন্য বের হইলাম। 5 ভাই রেস্টুরেন্ট অথবা পানসি, দুটো একসাথে যাব। তো দেখি কীভাবে যাওয়া যায়, চলুন। রিক্সায় যাওয়া যাবে, কাছেই। আপনার রিক্সা সিট তো অনেক ছোট। 40 টাকা ভাড়া 5 ভাই রেস্টুরেন্টে। এটা হচ্ছে দরগা গেটের সামনে থেকে নুজার হোটেলের নিচে থেকে 40 টাকা ভাড়া নিতেছে। এই যে দেখুন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিভিল সার্জন অফিস সিলেট, এটা এই গেট আর কি। এবং এই পাশে হচ্ছে জেলা জজ ভবন। চলে আসছি 5 ভাই রেস্টুরেন্টে। এ হচ্ছে রেস্টুরেন্ট। মামা সাংবাদিক না, ব্লগার, ভিডিও বানায় আর কি, ইউটিউবে দিই। এই হচ্ছে বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্ট সিলেটের। তো এখানে হচ্ছে দুপুরে খাবার খাওয়ার জন্য চলে আসছি। দেখবো ভিতরে কি কি খাবার দাবার আছে, চলুন আপনাদেরকে নিয়ে যাই। এখানে আসলে ভিতরে কি কি পাই দেখা যাক। তো 5 ভাই রেস্টুরেন্ট অনেক নাম শুনছি, এই ফার্স্ট টাইম খেতে চলে আসলাম। এই যে ঢুকে শুরুতেই এখানে বিশাল রান্না বান্না চলতেছে। কই মাছ ভাজা আছে, ভর্তা আছে, বড় বড় কই মাছ ভাজা। এই যে দেখুন, কই মাছ ভাজা বড় বড়। এখানে হচ্ছে কাবাব আইটেমগুলা, বিভিন্ন ধরনের কাবাব টাবাব রান্নাঘর, ওপেন কিচেন। মাছ ভাজা, বেগুন ভাজা, এই যে রুটি বানানো হচ্ছে, গ্রিল ট্রিল সব কিছু এই পাশে। দেখি ভিতরে তো জায়গা নাই, মানে প্রচণ্ড ভিড়। এখন বাজে 3:30, কিন্তু ভিড় দেখুন, অনেক ভিড় কিন্তু আছে, অনেক ভিড় অনেক ভিড়। বসার মতো জায়গা নেই। উপরে উঠবো, দেখি উপরে জায়গা পাই কিনা। উপরে জায়গা আছে, দোতলায় যায় দেখি কী অবস্থা এখানে। হ্যাঁ, ভালো হবে। আপনার এখানে বিখ্যাত কি খাবার আছে? ওই যে সাতকরা গরু মাংস আছে নাকি? আর একটা কি আকনি পোলাও আছে না? সকালে। তাহলে এখন ভালো হবে কি? এখন ভালো হবে সাতকরা বিফ পান গরু মাংস, মাছ ওটা করা সবগুলা পর্দা আইটেম নিয়ে দেয়, যেটা হয় না আবার বেক করে নিই। সাতকরা বিফের সাথে ভাত, সাদা ভাত। সাদা ভাত দেন, পোলাও রাইস, যেটা আপনার ভালো লাগে সাদা ভাত দেন। আর হচ্ছে ভর্তা ভাজি। ভর্তা ভাজি সবগুলা দিলাম, যেটা বলি এগুলো হয় না, যেটা ভালো সেটাকে আমি নিয়ে যাব। আচ্ছা দেন, এগুলো আপনি টাকা করবেন না, এগুলো বেক করে নেবেন। ঠিক আছে, ওকে। আকনি পোলাও খেতে হলে হচ্ছে আসতে হবে সকালবেলা। জি। আর এখন আছে সাতকরা গরু মাংস নিলাম, সাথে হচ্ছে ভর্তা। আপনারা কয় বছর ধরে আছেন আপনি এখানে? আমার তো 15-16 বছর হয়ে গেছে, তো অনেক দিন। এই রেস্টুরেন্টের বয়স কত দিন? এখানে হচ্ছে আপনার 2009 এর আগে ছিল আপনার 2005 থেকে শুরু হয়েছে। 2005-এ শুরু হয়েছে। আপনাদের একটাই শাখা? একটাই শাখা না? এখানে হচ্ছে অনেক ধরনের ভর্তা আছে আর শুটকি আছে। এটা হচ্ছে মাছের ডিম ভুনা, এটা হচ্ছে 90 টাকা। ডিম ভুনা, শুটকি 90 টাকা। আর এই ভর্তাগুলো হচ্ছে 30 টাকা করে। সাথে আছে চিকেন টিকা, এখানে একটা মাছ ভর্তা আছে। আর হচ্ছে এটা হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে ভর্তা আইটেম তাদের। আর হচ্ছে গরু মাংসটা আসতেছে। আর এখানে হচ্ছে রাইস নিছি অলরেডি প্লেটে। আর এখন চলে আসছে হচ্ছে এটা সাতকরা গরুর মাংস। এই হচ্ছে সাতকরা গরুর মাংস, এটা খুবই ফেমাস এখানকার। তো আমি প্রথমে হচ্ছে তাদের এই বিখ্যাত সাতকরা গরুর মাংস দিয়ে হচ্ছে ট্রাই করব, তারপরে আসলে ভর্তা নেব।
এটা কি অনেক ঝাল হবে নাকি? ঝাল ঝাল বেশি হবে? কম জাল আছে স্যার। কম ঝাল আছে না? আপনি যা খাইতে আপনি কাঁচা মরিচ আছে। হ্যাঁ, না আমি কম ঝালই খাই, আবার আমার জন্য ভালো হয়েছে। মানে এই যে এই মাংসটা কিন্তু অনেক মোটামুটি সফট, বেশি না, হালকা পাতলা সফট আছে। এই হচ্ছে তাদের মাংস। এখন খেয়ে দেখি, বিসমিল্লাহ। মানে সেরকম মজা, একদম বিয়ে বাড়ির যে গরু মাংস রান্না করে না, সেম ওরকম একটা ফ্লেভার পাই। মানে স্বাদ করার একটা হালকা টকটক ভাব আছে। এটা হচ্ছে অনেক বেশি মজা লাগতেছে, এই জন্য খুবই মজা। এই গরু মাংসটা আসলে না খেলে বুঝতে পারবেন না। ঝাল ঠিকঠাক আছে, হালকা ঝাল আছে। আপনারা সিলেটে আসলে অবশ্যই এই 5 বাই হোটেলের রেস্টুরেন্টের আর কি এই সাতকরা গরু মাংসটা মিস করবেন না, এটা খাবেনই। এটা কিন্তু অনেক মজা, অনেক মজা। এটা কি বলতো? এটা স্যার ধনিয়া সরিষা ভর্তা। ধনিয়া সরিষা, এটা হচ্ছে টমেটো নাকি? টমেটো ভর্তা। আর এইটা এটা এগুলো বেগুন ভর্তা। বেগুন ভর্তা না? আচ্ছা, তাহলে আমি এটা শুটকি বোনা আছে আমাদের। শুটকি বোনা আছে না? জি। এটা মাছের ডিম। আচ্ছা, আমি এই টমেটো ভর্তাটা খাই না। এ হচ্ছে টমেটো ভর্তা তাদের, এটা একটু নেই। হ্যাঁ, না ভাজা পোড়া না গেলে চলবে। শসা দেই। হ্যাঁ, শসা দেন। লেম্বু দে, লেম্বু। হ্যাঁ, দেবো। কাঁচামরিচ। কাঁচামরিচ লাগবে না, থাক। লঙ্কা লাগবে না। কাজে বলবো। পরে নেই, লাগবে না। আমি আবার ভাত কম খাই, ভাত অল্প খাই, একবেলা একটু ভাত খাই, অল্প খাই। এটা কি ডাল ভর্তা নাকি? ডাল ভর্তা একটু দেন। ডাল ভর্তা ভর্তাটা খাই, এটা আবার সরিষা ভর্তা। এটা মজা হবে। ভর্তা তো অনেক ঝাল হয়। জাল না, যে বলবো যে। ভর্তাগুলো মোটামুটি ভালোই ঝাল। দেন, এই বোতলটা দেন। এটা সরিষা বাটা ভর্তা নাকি? জি। আর পেঁয়াজ। ব্যাস। এটা হচ্ছে সরিষা বাটা ভর্তা, সাথে পেঁয়াজ মিক্স করা আছে। মজা আছে। ভর্তা তো ঝাল লাগে, মজা লাগে না। যারা হচ্ছে ঝাল খেতে পারে তাদের জন্য ভর্তা ঠিক আছে। আমি এখন আগের মতো আর ঝাল খেতে পারি না, তবে তাদের এই গরু মাংসের স্বাদ মুখে কিন্তু অনেকদিন লেগে থাকবে, সেরকম একটা স্বাদ। ব্যাস, আর দেন না। এটা হচ্ছে সাতকরা নাকি? এটা হচ্ছে মূলত এই দুইটা সাতকরা, এটাকেই সাতকরা বলা হয়। এটা হচ্ছে কমলার মতো, কমলার মতো। হ্যাঁ, এই যে দেখুন, এই সাতকরা, এটা একটা ফল, ফল টাইপের। তবে মাংস মোটামুটি শক্ত আছে।
এই সাতকরা চোখড়া হচ্ছে লেবুর মতো ভারী, আর অনেকটা লেবু কমলা মিক্সড একটা ফ্লেভার আছে। আপনার ঠিক আছে স্যার? হ্যাঁ, খাবার ঠিক আছে, খাবার বেশ মজা। ডিজার নিয়ে বুঝতে পারবেন ডিজার না না, ডেজার্ট কি আছে, কি কি আছে? আপেল জুস, মালটা জুস, ফালুদা, দই লাচ্ছি। সব তো ঠান্ডা, ঠান্ডা গেলে সমস্যা। লাচ্ছি, লাচ্ছি তো ঠান্ডা হবে। দই লাচ্ছি না থাকে, ঠান্ডা খাইতে হয় না, একটু ঠান্ডা একটু ঝামেলা দিয়েছে। পুডিং, পুডিংও তো ঠান্ডা হবে। নর্মাল ঠান্ডা হবে। আচ্ছা তাহলে একটা পুডিং দিয়ে, হ্যাঁ করতে হবে যাচ্ছেন আর লাগবে না, নেওয়া যায় কোনো। খাওয়া দাওয়া শেষ করে যাব হচ্ছে চা বাগানে ঘুরতে। বিকালটা হচ্ছে চা বাগানে কাটাবো। তবে এখানে খাবার খেয়ে কিন্তু আমি বেশ মজা পাইছি, বিশেষ করে গরুর মাংসটা মানে অসাধারণ, মুখে লেগে থাকার মতো খাবারটা। এখন হচ্ছে নিলাম হচ্ছে ডেজার্ট, হচ্ছে পুডিং। পুডিংটা কিন্তু বড় সাইজের একটা পুডিং, খেয়ে দেখি। বিসমিল্লাহ। ভালোই মোটামুটি মজা আছে, এটা খারাপ না। আচ্ছা এই পুডিংটা কত, এটা প্রাইস কত? 70 টাকা। তো 70 টাকা হলে ঠিক আছে, কিন্তু সাইজ এবং স্বাদ দুইটাই কিন্তু পারফেক্ট, ভালো মজা।